আচ্ছা, ভিডিওর শুরুতে আপনাকে একটা প্রশ্ন করি। জীবনে এমন কোনো মুহূর্ত কি এসেছে যখন আপনি কাঁদতে চাননি, শুধু চেয়েছিলেন কেউ চুপচাপ আপনার পাশে বসে আপনার কথা শুনুক? আজ আমরা জানবো কেন আমরা আমাদের সবচেয়ে কঠিন সময়গুলোতে ভুল মানুষকে বেছে নিই, আর সেই ভুলটা কিভাবে আমাদের আরও ভেঙে দেয়। একটা সময় আসে জীবনে যখন মানুষ কাঁদতে চায় না, শুধু চায় কেউ চুপচাপ তার পাশে বসে তার কথা শুনুক। কিন্তু ঠিক সেই সময়ে আমরা ভুল মানুষটার কাছে গিয়ে বসি। যে মানুষটা শুনে না, সে শুধু জমা রাখে। স্বার্থপর মানুষ কখনো দুঃখ শুনে না, সে তোমার দুঃখ সংগ্রহ করে, যেন ভবিষ্যতে কোনো একদিন প্রয়োজনে সেটাকে ব্যবহার করতে পারে। তুমি যখন নিজের বুকের ভেতরে কথাগুলো খুলে বলো, সে তখন সহানুভূতি দেখায় না, সে হিসাব করে এই দুঃখটা কোনোদিন তোমার বিরুদ্ধে ব্যবহার করা যাবে। স্বার্থপর মানুষ তোমার কষ্ট শুনে ভারী হয় না, বরং হালকা হয়, কারণ তোমার দুর্বলতা জানাটা তার জন্য এক ধরনের শক্তি। তুমি ভেবেছিলে সে তোমাকে বুঝবে, কিন্তু সে শুধু বুঝেছে তোমাকে কোথায় আঘাত করলে সবচেয়ে বেশি ব্যথা লাগবে। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা কি জানো? স্বার্থপর মানুষ তখনই তোমাকে ছোট করে না, সে অপেক্ষা করে ঠিক তখন যখন তুমি আবার উঠে দাঁড়াতে চাও। সে তোমার ওই বলা কথাগুলো তোমার দিকে ছুঁড়ে মারে। তখন তুমি বুঝবে নিজের দুঃখ বলা মানে হালকা হওয়া নয়। ভুল মানুষের কাছে বললে তা হয়ে যায় নিজের বিরুদ্ধে প্রমাণ। স্বার্থপর মানুষ তোমার কষ্টে কাঁদে না, সে কৌতূহলী হয়। তোমার চোখের জল তার কাছে শুধু একটা গল্পের উপকরণ হয়। তাই মনে রেখো, সব মানুষ শ্রোতা হওয়ার যোগ্য না, সব কান বিশ্বাসযোগ্য না, আর সব বুক তোমার দুঃখ রাখার জায়গা না। কিছু দুঃখ শুধু সৃষ্টিকর্তা জানুক, আর কিছু দুঃখ তুমি নিজেই সামলাও। কারণ আত্মসম্মান বাঁচিয়ে কাঁদতে জানাটাই একজন পরিণত মানুষের পরিচয়। কথাগুলো যদি তোমার জীবনের সাথে মিলে যায়, তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাকে জানিয়ে যাবে, আর কমেন্টে তোমার মূল্যবান বক্তব্যটা জানিয়ে যাবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আমাকে চিরদিনের জন্য হারিয়ে ফেলতে না চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। আর সবাই ভালো থাকো, ধন্যবাদ।